আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান স্পেশাল মুচমুচে পেঁয়াজুর রেসিপি, যেটা আমাদের দেশে অন্যতম একটা কমন ইফতার আইটেম। আজকে আমি কিভাবে একবার পেঁয়াজু বানিয়ে পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন সেই প্রসেসটা দেখাবো। আর ৩টি ভিন্ন পদ্ধতিতে পেঁয়াজু সংরক্ষণ করে দেখাবো। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। পেঁয়াজু বানানোর জন্য আমাদের প্রধান যে উপকরণ সেটা হচ্ছে ডাল। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ খেসারির ডাল, সেই সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুর ডাল। আপনি চাইলে এখানে অর্ধেকটা খেসারির ডাল আর অর্ধেকটা মসুর ডাল নিতে পারেন, অথবা শুধু খেসারির ডাল বা শুধু মসুর ডাল দিয়ে এই পেঁয়াজুটা বানাতে পারেন। তবে খেসারির ডাল আর মসুর ডাল দুটো মিলিয়ে যদি পেঁয়াজুটা বানান, তাহলে সেটা টেস্ট বেশি ভালো হয় আর ক্রিস্পিও হয়। একসাথে ডাল দুটোকে ভালোভাবে মিশিয়ে এবার আমরা ডালগুলো ভালোভাবে ধুয়ে নিব। পরিষ্কার পানি দিয়ে ডালটাকে কচলে কচলে ধুয়ে নিতে হবে। আমি ৩ থেকে ৪ বার পানি বদলে ডালটাকে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো ৩০ মিনিটের জন্য। হাতে যদি সময় থাকে তাহলে ম্যাক্সিমাম ১ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন। প্রায় ১ ঘন্টা পর ডালগুলো বেশ ফুলে উঠেছে আর আয়তনেও অনেকটা বেড়ে গেছে, কিন্তু একদম নরম হয়ে যায়নি, কিছুটা শক্ত শক্ত রয়েছে। এবার একটা ছাঁকনির সাহায্যে ডালের বাড়তি পানিটা ছেঁকে ফেলে দিচ্ছি। তারপর এটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে করেও ডালটাকে ব্লেন্ড করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন ডালটাকে কিন্তু ব্লেন্ড করে একদম মিহি করে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি ডালটাকে এরকম আধা ভাঙা করে বেটে নিয়েছি। আর এভাবে করে যদি আপনি ডালটা বাটতে পারেন, তাহলে পেঁয়াজগুলো অনেক মুচমুচে হবে। ডালটা বাটা হয়ে গেছে। ডালটা আমি একদম পারফেক্টভাবে বেটে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি সংরক্ষণ পদ্ধতিতে। প্রথম এবং সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বেশি করে ডাল এভাবে বেটে নিয়ে এরকম বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা। যেদিন বানাতে চান সেদিন আগে থেকে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল করে তারপর পেঁয়াজ, মরিচ এবং মশলা মাখিয়ে পেঁয়াজগুলো বানিয়ে নিতে পারেন। আবার চাইলে ৩ থেকে ৪ দিন পর্যন্ত ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এভাবেও সংরক্ষণ করে রাখতে পারেন। এবার আমরা পেঁয়াজুর মিশ্রণটা বানিয়ে নিব। এর জন্য ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি, ৫-৬টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর ১ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে গুঁড়া মরিচটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে এই পেঁয়াজগুলো বানিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, ১ টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, আর সবশেষে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবকিছুকে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মেখে নেওয়ার কাজটা হাত দিয়ে করে নিতে পারেন। আর এই পেঁয়াজুর মিশ্রণে আপনাদের কোনো রকম বেসন, ময়দা, আটা কিছুই দিতে হবে না, এমনকি পানিও দিতে হবে না। আমরা যেহেতু ডালটাকে শুকনো শুকনো করে বেটে নিয়েছিলাম, তাই এর বাইন্ডিংয়ের জন্য অন্য কিছু মেশাতে হবে না, এমনিতেই খুব সুন্দর শেপ দেওয়া যাবে। আর এই প্রসেসে যদি আপনি পেঁয়াজুর মিশ্রণটা মাখান তাহলে পেঁয়াজও মুচমুচে হতে বাধ্য। এবার আমি আপনাদেরকে পেঁয়াজু সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো। এই পদ্ধতিতে আপনাকে এভাবে পেঁয়াজুর শেপ দিয়ে একটা ছড়ানো প্লেটে পাশাপাশি একটু ফাঁকা ফাঁকা করে পেঁয়াজুগুলো বসিয়ে দিতে হবে, যতগুলো এই প্লেটে ধরে। তারপর সরাসরি এই প্লেটটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যতক্ষণ না এই পেঁয়াজুগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়, অর্থাৎ পেঁয়াজুগুলো কিছুটা ফ্রোজেন হচ্ছে। ১ ঘন্টা পর পেঁয়াজুর প্লেটটা ডিপ ফ্রিজ থেকে বের করে এনেছি। এরই মধ্যে পেঁয়াজগুলো উপর থেকে কিছুটা শক্ত হয়ে গেছে, তবে পুরোপুরি ফ্রোজেন হয়নি। এই পর্যায়ে পেঁয়াজগুলো উঠিয়ে একসাথে এরকম একটা বক্সের মধ্যে রেখে অথবা পলিব্যাগে করে রেখে ডিপ ফ্রিজে আবার ফ্রোজেন করে রাখতে পারেন। রমজানে ইফতারে ৩০ মিনিট আগে বের করে জাস্ট তেলে ভেজে পরিবেশন করতে পারবেন। এবার পেঁয়াজ সংরক্ষণের ৩ নম্বর পদ্ধতিটা দেখাবো। এই পদ্ধতিতে পেঁয়াজগুলোকে আমরা খুব হালকা করে ভেজে নিব। এর জন্য চুলা মিডিয়াম আঁচে মোটামুটি ডুবো তেলে পেঁয়াজগুলো ছাড়ছি। এবার পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো উল্টে দিতে গেলে ভেঙে না যায়। আর একবার এভাবে উল্টে দিয়ে আর অপেক্ষা করা যাবে না, সাথে সাথে তেল থেকে উঠিয়ে নিতে হবে। খেয়াল করে দেখবেন আমরা বিভিন্ন সুপার শপ থেকে এরকম আদা ভাজা ফ্রোজেন পেঁয়াজও কিনে এনে তারপর বাসায় আবার ভেজে খেয়ে থাকি। আপনি চাইলে এরকম ঘরে এই আদা ভাজা পেঁয়াজগুলো তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন। তারপর যখন আপনার প্রয়োজন হয় তখন বের করে ভেজে নিতে পারেন।
সবগুলো পেঁয়াজও তেল থেকে উঠিয়ে নিয়েছি। এবার অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। আর পেঁয়াজগুলো এই পর্যায়ে খেতে যাবেন না, কারণ এর ভেতরে কিন্তু কাঁচা থাকবে। আপনাদের সুবিধার জন্য আমি কিছু পেঁয়াজও পুরোপুরি ভেজে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজও পুরোপুরি ভাজার পর এর কালারটা কতটা ডিপ হয়ে গেছে। এই যে পেঁয়াজগুলো আমরা হালকা করে ভেজেছি সেটার টেস্ট আর পুরোপুরি ভাজা পেঁয়াজের টেস্ট কিন্তু পুরোপুরি আলাদা। আর এইভাবে আধা ভাজা করে পেঁয়াজগুলো ভেজে পুরোপুরি ঠান্ডা করে এরকম একটা বক্সে অথবা পলিব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। পেঁয়াজ সংরক্ষণের জন্য 3টা আলাদা আলাদা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম, যার মধ্যে প্রথমটা ছিল এভাবে ডাল বেটে ফ্রিজ করে রাখা, দ্বিতীয়টা ছিল ডাল বাটার সাথে পেঁয়াজ মরিচ সহ সবকিছু মাখিয়ে এভাবে ছোট ছোট করে পেঁয়াজ বানিয়ে সেগুলোকে ফ্রিজ করে তারপর সংরক্ষণ করা, এবং 3 নম্বরটা ছিল সরাসরি পেঁয়াজগুলোকে বানিয়ে হালকা করে ভেজে ঠান্ডা করে তারপর বক্সে এভাবে সংরক্ষণ করা। এই 3টা পদ্ধতির মধ্যে আপনার কাছে যে পদ্ধতিটা ভালো লাগে সেই পদ্ধতি ফলো করে রমজানের আগে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন, আর ইফতারের আগে জাস্ট বের করে ভেজে নিতে পারেন। আমার কাছে সবথেকে সহজে লাগে 3 নম্বর পদ্ধতিটা, কারণ এই পদ্ধতিতে পেঁয়াজু ভাজতে সবচেয়ে কম সময় লাগে। এখন আপনাদের সুবিধার জন্য এই ফ্রোজেন পেঁয়াজু ভেজে দেখাচ্ছি। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজুর মিশ্রণটা, যেটা আমরা ডাল বেটে সরাসরি সংরক্ষণ করেছিলাম সেটা। এই পেঁয়াজগুলো ভাজতে নর্মাল পেঁয়াজও ভাজতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় লাগবে, অর্থাৎ 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিটে। তারপর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো আমরা হালকা ভেজে রেখেছিলাম সেগুলো। আর এই পর্যায়ে আপনাদের পেঁয়াজু ভাজতে বেশ কম সময় লাগবে, অর্থাৎ 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। এবার উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে সুন্দর সোনালী কালার করে ভেজে নিতে হবে। তারপর তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন, দেখে একদমই বোঝা যাচ্ছে না এই পেঁয়াজগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। এই যে প্লেটে পেঁয়াজগুলো দেখছেন, এখানে সরাসরি বানিয়ে ভাজা, ফ্রোজেন করা ডাল বাটা দিয়ে ভাজা আর আধা ভাজা করা সবই আছে, কিন্তু কোনোটা থেকে কোনোটা আলাদা করা যাচ্ছে না। আশা করছি আমার আজকের এই পেঁয়াজু রেসিপি আর 3টা ফ্রোজেন পদ্ধতি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।